এখন খুব ভোর, ফজরের কিছু পরের সময় আর কি। আমি নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে রান্নার জন্য রেডি হইলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম। যে যেখানে আছেন, কেমন আছেন আমাকে জানাবেন। এটা আমার একটা স্টোর রুমের মতো। এখানে আমি মাঝে মধ্যে মানে রান্নার সরঞ্জাম রাখি, বিভিন্ন জিনিস। প্রত্যেকের একটা স্টোর রুম থাকে না, তেমনি আমারও একটা স্টোর রুম। যেমনই হোক আমার কাছে ভালো। ওই যে আমার বাচ্চাটা উঠে গেছে, আমি ফাঁক দিয়ে ওকে দেখে আসলাম যে কি করে। গিয়ে দেখি যে সে উঠে গেছে, আমার দিকে তাকায় হাসতেছিল। আর এটা ছিল তার কিছুক্ষণ পরে। শুটকি ভর্তা করতে ইচ্ছা করতেছিল অনেক। আমি ফ্লোরে একদম পা ছড়ায় বসে তারপরে ভর্তা করতেছিলাম। এখানে ছিল লাউ পাতা, শুটকি আর কাঁচামরিচ, তারপরে যা যা লাগে আর কি, রসুন, এটা। তারপর রান্না বাড়া করলাম। আর একটু ডাক্তারের কাছে যাওয়া দরকার ছিল, ওখানে গেলাম। আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা সবাই মিলেই গেছি। তারপর ওখানে ডাক্তার দেখাইলাম। দেখানোর পরে আল্লাহর রহমতে ভালো রিপোর্ট ছিল। দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য, আল্লাহ যেন আমার সামনের দিনগুলি ভালো নেয়। তারপর মাছ নিয়ে আসছিল আমার হাজব্যান্ড। মাছগুলি কাটাকুটি শেষ করে উনি বাইরে গেছে দোকানে। তারপরে যাওয়ার সময় দেখে যে খ্রিস্টানদের ওই যে বড়দিন উৎসব আছে না, ওখানে মানে সবাই কোথায় যেন যাওয়ার সময় দেখলাম যে আমার হাজব্যান্ড বাইরে গেল, দেখলো যে এখানে শুট করে তারপরে আমাকে পাঠাই দিছে। আমি ভাবলাম একটু দেখাই সবাইকে, যারা করে পাঠিয়ে দিল তাদের জন্য। আমিও দেখে নিয়ে নিলাম, ভাবলাম যে যারা কখনো দেখে নাই তাদের দেখাবো, খুবই ভালো ছিল, খুশি হবে। আমিও নিজের চোখে কখনো দেখি নাই ওইভাবে, মানে দূর থেকে হয়তো একটু দেখছি, ওই জানলা দিয়ে একটু ঘোরা টোরা নিয়ে গেছে, এটাই। এই যে গাড়িগুলি এক এক করে দেখতেছিল ওখানে, অনেকগুলি গাড়ি গেছিল, ওই ঘোড়ার গাড়ি আর কি। ঘোড়ার গাড়িগুলি অনেকগুলি সামনাসামনি দেখি নাই, জানলা দিয়ে মাঝে মাঝে দেখছি যে গির্জার উদ্দেশ্যে যাইতেছিল ইয়ে করে। আনন্দ র্যালি না কি জানো। আমাদের এদিকে অনেক খ্রিস্টানও আছে, মুসলমানও আছে, খ্রিস্টানও আছে, অনেক মিলেমিশেই থাকে সবাই। ওই যে ওদের নাচ, উদ্দাম নাচ শুরু করে দিছে ওরা। যাক, যার ধর্ম সে পালন করে, আমাদের সমস্যা কি? আমরা এমন না করলেই হয়, তাই না? দেখতেছেন গাড়িগুলি কেমন রাজকীয়ভাবে সাজায় রাখছে। আপনাদের একটা জিনিস দেখাবো, আমার একটা লাউ বাগান, আমি একটা লাউ বাগান দেখছি, এত সুন্দর, আপনাদেরও দেখাবো। যাক, এই পর্বটা দেখেন, দেখার পরে লাউ বাগানটা দেখাবো আপনাদের। অনেক মানে বিস্তীর্ণ জায়গা জুড়ে এদিকে অনেক লাউ বাগান, তারপর বেশিরভাগই কলা বাগান, লাউ বাগান, এগুলি আছে এখানে। একটা একটা করে অনেকগুলো মানুষ, সবগুলো এরা গির্জায় যাবে। সামনে আমার হাজব্যান্ডের দোকান আছে, উনি ওখানে ছিল, ওখানে থেকেই শুট করছিল এটা। ওই যে পাশের ডাক্তার এগুলি ভিডিও করতেছিল। দেখছেন পাখিদের কেমন কিচিরমিচির শব্দ। ভোরবেলার মানে শান্তি আলাদা, কোলাহল অনেক কম, বিশুদ্ধ একটা বাতাস,
তারপর আবার পাখিদের কিচিরমিচির। আমাদের সেদিকটা হচ্ছে অনেকটা গ্রাম সাইডের মতো, প্রচুর গাছপালা, তারপর পাখির কিচিরমিচির শব্দ, খুবই ভালো লাগে। এটা কি সান্তা ক্লজ আসছে? দেখেন, আমি আমার বাবার বাড়ি গেছিলাম, তো ওইখানে দেখলাম যে আকাশটা এত এত সুন্দর লাগতেছিল, ভাবলাম আপনাদের একটু দেখাই। খুবই সুন্দর। পাশে একটা চালতা গাছ আছে, ভালো চালতা ধরছে, কিন্তু মোবাইলে দেখা যাইতেছিল না। দেখছেন, আপনাদের বলছিলাম না একটা লাউ গাছের জাংলা দেখাবো। দেখেন, এটা অনেক বড়, আমি তো সামনে থেকে অল্প একটু নিলাম আর কি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। সুন্দর না? ধনিয়া পাতা গাছ। আচ্ছা, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।